এই মানুষটাকে আপনার নিজের বাবা বা নিজের ভাই হিসেবে চিন্তা করেন, যে তাকে কানে কানে বলছে যে আপনাকে তো গাড়ির সামনে ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে, আমি আপনাকে এখন ফেলে দিব, আপনি আমার মাফ করে দিন। সেই লোকটা যখন কোনো ক্রমে বেঁচে যায়, এই একজন মানুষ বেঁচে গেছে তাই আমরা এই কথাটা জানলাম, তাহলে কত মানুষ বেঁচে যায় না। এবং একটু আগে যেটা বলছিল যে এই বুড়িগঙ্গা, শীতলক্ষা কত লাশ যে হজম করেছে, এটা তো একটা মানে গণকবর হয়ে উঠেছিল, আমরা জানতাম না। তো আপনাদের মাধ্যমে শুধু কয়েকটা কথা প্রথমে একটু বলি যে আমি আপনাদের মাধ্যমে আমরা ইনকিলাব মঞ্চের তরফ থেকে গুম কমিশনকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। আজকে এই সরকার অনেকগুলো কমিশন করেছে, তার মধ্যে দুটো কমিশনের কথা না বললেই নয়, যারা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এখন পর্যন্ত কাজ করছেন, একটা গুম কমিশন আর একটা পিলখানা কমিশন। সুতরাং আমরা পিলখানা এবং গুম কমিশন তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রসিকিউশন টিম আছে, তাদের অনেক সমালোচনা আমরা আপনাদের সামনে করেছি এবং তাদের সীমাবদ্ধতা আছে, এটা জেনেও আমরা করেছি। কিন্তু যে অসীম সাহসিকতার পরিচয় তারা দিলেন, আমরা তাদের জন্য শুধুই দোয়া করি যেন আল্লাহ তাদেরকে নিরাপদে রাখেন এবং ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে তারা যেন আরো বেশি কাজ করতে পারেন।